আর আর আমার বোধহয় আমি আসলে আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যখন শোনা গো আমার। আপনাকে যদি প্রশ্ন করি আমাদের দেশে সবচেয়ে সেরা অভিনেত্রী কে, আপনি হয়তো রাগ ঢাক না রেখেই বলবেন যে শাবানা অথবা ববিতা, কিন্তু আমি বলবো উত্তর একদম ভুল। আমাদের দেশের সেরা অভিনেত্রী হলো শেখ হাসিনা। দিন রাত অক্লান্ত পরিশ্রম করি তার জন্য, আমার জন্য তার এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে বিচার চাই। তিনি অভিনয়ে এতটাই পারদর্শী যে তাহা বুঝতে বাংলার জনগণের সময় লাগলো 17 বছর। কারো কারো কাছে কথাটা কলিজায় বিঁধতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। বাস্তব যা তা তো তুলে ধরতেই হবে। তার অভিনয়ের প্রশংসা না করলে অন্যায়ই হবে। একটাবার চিন্তা করে দেখেছেন কি, মানুষ কাঁদলে চোখে পানি আসে আর সে কাঁদলে নাকে পানি আসে। মানুষ কাঁদলে চোখ মুছে আর সে কাঁদলে নাক মুছে। এটা কি কারো পক্ষে সম্ভব? পৃথিবীর কারো পক্ষেই সম্ভব নয়, একমাত্র হাস্য আপার পক্ষেই সম্ভব। তিনি এতটাই নিখুঁত অভিনয় করতে পারদর্শী যে পৃথিবীর কারোই বোঝার সাধ্য ছিল না। কিন্তু উপরওয়ালা তো একজন আছে, সে তো ঠিকই বুঝতে পারে কোনটা অভিনয় কোনটা বাস্তব। সিলেটের ইলিয়াস আলীর মেয়েকে সান্ত্বনা দেওয়ার সময় তিনি নিজেও চোখের জল ফেলেছিলেন। বিকেল 5টার কিছু পরে গণভবনে পৌঁছান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লোনা। চেষ্টার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সবকিছু হয়েছিল তার নির্দেশে। তিনি যদি সত্যি সত্যি মানবতার মা হয়ে থাকতেন তাহলে 24 ঘন্টার মধ্যে ইলিয়াস আলীকে ফেরত দিতে পারতেন। তার বাহিরটা অতি সাধারণ সহজ সরল মানবিক মনে হলেও ভিতরটা তার আলিফ লায়লার রাক্ষসী ডাইনি মালিকা হামিরার চেয়েও নোংরা কঠিন। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামাদের হত্যা করে অ্যাসিডের পানি দিয়ে লাশ গলিয়ে ফেলেছে। পিলখানায় হাজার হাজার সেনাদের তার নির্দেশেই হত্যা করা হয়েছে। রাত তখন 2:30। শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান, একযোগে পুলিশের অভিযান। পুলিশের পৌঁছতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। শত শত রাউন্ড গুলি ছুটতে থাকে পুলিশ ও র্যাব। রাত 2:30 থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় ভোর হতে চলল, তারপরও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মানুষ খুন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার নেশায় হাসিনা পিশাচে পরিণত হয়। অথচ দেশ বিদেশের মানুষের কাছে নিজেকে মানবতার মা হিসাবে জাহির করাই তার নিত্যদিনের কাজ। আমি কথা বলতে পারছি না, আর তাদের সহযোগিতা চাই। ক্ষমতায় স্থায়ী করতে সাইকো কিলার হয়ে ঠান্ডা মাথায় গুম খুন করেছে যে কত, তা আল্লাহ মাবুদ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর তাই তো এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জনরোষে 5 আগস্ট চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন লজ্জা এ দেশের বিগত কোনো শাসকের ভাগ্যে জোটেনি। পদত্যাগের পর সোমবার দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে শেখ হাসিনাকে একটি অজ্ঞাত নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।